কাজ বন্ধ রাখা 10 আলিহি মিনিট। ওয়া সাহবিহি আজমাইন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই মজলিসের মধ্যে এই কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে অনুষ্ঠানে বিশেষ করে আমাদের মাঝে যে উপস্থিত রয়েছেন জিয়ানগর উপজেলার সম্মানিত মানজামাসের সম্মানিত সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং বিশেষ করে চণ্ডীপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তৌহিদুর রহমান রাতুল, তিনি আমাদের সামনে দিক নির্দেশমূলক উপদেশমূলক কিছু সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন। আমরাও তার আলোচনার আগেই আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন আলোচনা পেশ করতেছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং সকলের সম্মানিত, যাকে সমগ্র আমরা চিনি এবং সকলে যাকে দেখলে মনে একটা প্রশান্তি আসে, ভালো লাগে, আমাদের সেই জনাব তৌহিদুর রহমান রাতুল ভাই আমাদের সামনে আলোচনা পেশ করবেন। আমরা যেন সকলে তার আলোচনা শুনি, আমরা যেন আমল করতে পারি এবং আমাদের বিশেষ করে আমরা যারা এখানে সবাই যুবক, এই যুবককালে আমাদের এই কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে যারা এখানে আছে, আমাদের যে করণীয় কি সামনে এই এলাকা আমরা কীভাবে সাজাবো, বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সদস্য সম্মেলনে যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব ফয়সাল আহমেদ এবং এলাকার গণ্যমান্য মুরব্বী, যুবক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেই আমি আমার বক্তব্য শুরু করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাউহুম লিন-নাস। আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় বান্দা কারা? আমাদের দৃষ্টিতে কারা? আমাদের দৃষ্টিতে আমরা দেখি বাহ্যিকভাবে যার ধার্মিক বেশভূষা আছে বা সমাজ নামাজ নিয়ে অত বেশি মাতামাতি নাই, তারা হজের মৌসুমে হজে যায়, নামাজ পড়ে, মানুষদেরকে কোরআনের কথা বললেও পারে, না বললেও পারে, এরকম যারা আছে মনে করেন আমাদের দৃষ্টিতে সাধারণত তাদেরকে আমরা মনে করি যে এরা বুঝি অনেক বুজুর্গ মানুষ, মনে করি না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বুজুর্গ ছিলেন না? বুজুর্গ ছিলেন না? বুজুর্গ ছিলেন না? তারা বুজুর্গ থাকার পরেও কিন্তু তারা কিন্তু আবার ওই ক্ষমতার চেয়ারেও কিন্তু বসা ছিলেন, কিন্তু ক্ষমতার চেয়ার কিন্তু তাদেরকে বুজুর্গিও শেষ করতে পারে নাই, আর তাদের ক্ষমতার দিকে আকৃষ্টও করতে পারে নাই। তো তারা ক্ষমতায় থেকে তারা কোন কাজগুলোকে সৎ কাজ হিসেবে নিত, এটা আমি একটু ছোট্ট কিছু কথা বলে শেষ করতে চাই। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। যে এরকম একটা মজলিসে সাহাবায়ে কেরামদের একটা মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আজকে রোজার অবস্থায়, সিয়াম অবস্থায় আছো কে? আবু বকর হাত তুললেন। কে হাত তুললেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বললেন যে আজকে এতে মিসকিনকে খাবার দিয়েছো কে? আবু বকর হাত তুললেন। 3 নম্বরে বললেন যে তোমাদের মধ্যে আজকে জানাজায় অংশগ্রহণ করেছে কে? আবু বকর হাত তুললেন। তোমাদের মধ্যে আজকে অসহায়কে সহায়তা করেছিল? আবু বকর রাদিয়াল্লাহু হাত তুললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এতগুলো সৎ কাজ যার আমলনামায়, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। আমাদের সুবহানাল্লাহ, আমাদের দৃষ্টিতে সৎ কাজ হচ্ছে মানুষকে আমরা দান খয়রাত করি, অবশ্যই করবেন, নামাজ পড়ি, অবশ্যই পড়বেন, ধার্মিক লেবাস বেশভূষা অবশ্যই রাখবেন, কিন্তু নবীজি বলেছেন আহাব্বুন নাস ইলাল্লাহ, আল্লাহর কাছে আহাব্বুন নাস মানে সবচেয়ে প্রিয় বান্দা। কোন কাজ করলে পরে আল্লাহ তাআলা সবার আগে বেশি খুশি হয়? আনফাউহুম লিন-নাস, যারা মানুষের উপকার করে, কল্যাণ করে। উপকার 2 ধরনের, একটা হচ্ছে তাকে সৎ কাজের আদেশ দেওয়া, একটা হচ্ছে অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। সৎ কাজে তাকে সৎ পথে ফিরাইয়ে আনা, তাকে সহায়তা করা, হেল্প করা, এগুলো সম্ভব, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করতে গেলে অনেক সময় অনেক ঝইঝাপটা মোকাবেলা করতে হয় না? যেমন আপনার সমাজে, আপনার এলাকায় মাদক আছে, বড় সমস্যা না এখন এটা? আপনার ইচ্ছে আছে যে আপনি এই সমস্যা দূর করবেন, কিন্তু এখানে কিছু কৌশল আছে। আপনি একা যদি এখানে এই প্রবলেম ফেস করতে যান, আপনি পারবেন না, কারণ
বাংলাদেশের রাষ্ট্র শক্তি বলতে যেটা বোঝায় প্রশাসন, তারা এই কাজটার সাথে জড়িত, যার কারণে আপনি একা এই সমস্যাটা পুরোপুরি নির্মূল করতে পারবেন না। প্রশাসনের কাছে গেলে তারা যেটা বলে যে আমাদেরকে রিকভারি দিতে হবে, অর্থাৎ মাদক আছে লগে এই সহ ধরাই দিতে হবে। আবার বাংলাদেশের আইন এমন ভঙ্গুর, অনেক কষ্ট করে একজন এসআই একটা মাদক কারবারি, মাদক সেবনকারী না, মাদক কারবারিকে অনেক কষ্ট করে ধরার পরে কোর্টে নিয়ে গেল না, 15 দিন মনে হয় থাকা লাগে না জেলখানায়। মানে বাংলাদেশের বিচার ব্যবস্থা এরকমের। এখন আপনি তাহলে কি করবেন? আপনি তো গায়ের জোরে আপনি কিছু করতে পারবেন না, পারবেন? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কয়েকটা কাজ আছে। একটা হচ্ছে যে এই যে আপনার যে মনের যে উদ্দেশ্য, যে আপনি এই সমাজের এই অশ্লীলতা, মাদক, এই বেদিগুলো আপনি দূর করতে চান, সমাজের মানুষগুলোকে সচেতন করতে হবে, বুঝাইতে হবে আস্তে আস্তে যে এই কাজগুলো কিন্তু খারাপ, আপনারা আমার সাথে আসেন। এই গেল 1 নাম্বার। নাম্বার 2, ক্ষমতার চেয়ারে যারা বসা থাকে ওই লোকগুলো যদি এই কাজের ব্যাপারে আন্তরিক থাকে তাহলে অনেকটা দূর করা সম্ভব, তা না হলে সম্ভব না। আপনি মাদক ধরাই দেবেন, আপনি তো ধরাইতে পারবেন, আপনি তো বিচার করতে পারবেন না, পারবেন? ধরিয়ে কি আপনি তার বিচার করতে পারবেন? 6 মাস জেল দিতে পারবেন? এটা করবে কে? এখন আপনি ধরিয়ে থানায় দিলেন, ওইখানে রাজনৈতিক নেতারা বলল যে ছাড়িয়ে দাও আমার দলের লোক, তাহলে এই বেদি কি দূর হবে? দূর হবে না। তাহলে যেটা করতে হবে, সমাজের যে সমস্ত ক্ষমতার চেয়ার আছে, এই ক্ষমতার চেয়ার আবার 2 ধরনের, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ীটা হচ্ছে যারা প্রশাসন পর্যায়ে থাকে, পুলিশ, তারপরে বিসিএস ক্যাডাররা, ম্যাজিস্ট্রেট, ইওনো, ওসি সহ এই জাতীয়। আর অস্থায়ী হচ্ছে জনপ্রতিনিধি। এই 2 ধরনের চেয়ারই পরিবর্তন আনা দরকার, ঠিক আছে? শুধুমাত্র এই মেম্বার চেয়ারম্যান সৎ মানুষ বানাইলেই হবে না। পড়াশুনো করে যারা এখানে আছেন, আপনারা যারা আছেন পড়াশুনো করে, আমরা তত ভালো ছাত্র ছিলাম না, মধ্যম লেভেলের ছাত্র, যারা একটু ভালো ছাত্র তারা ওই পর্যায়ে চলে যাবেন, গিয়ে সমাজের, আমাদের বর্তমান যে ইউনো স্যার আছেন, খুব ভালো মানুষ, আমার চোখে দেখা, আমার এই বয়সে, আমি 2001 সাল থেকে এই জিয়ানগরে যারা যারা ইউনো, এই জিয়ানগর উপজেলা হওয়ার পর থেকে ইউনোদেরকে দেখি, আমার চোখে এইরকমের একজন ভালো মানুষ এখন পর্যন্ত আমার হাতে পড়ে না, বর্তমানে ইউনো সাহেব যিনি আছেন, ঠিক আছে? তো এই রকমের ইউনো যদি বাংলাদেশের 400 প্রায় 500 উপর 1 মাসও লাগবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে ওই শেয়ারগুলো লেখাপড়া করে কিন্তু ওই শেয়ারগুলো দখল করতে হবে। দখল করা মানে বলতে কি বুঝে, আপনাকে ওই চেয়ারে যোগ্যতা অর্জন করতে হবে। আর সমাজপতিদের যে চেয়ারটা, যে থানায় যে ফোনটা যে দেবে না, সমস্যা নির্মূল হবে কেমনি? বেড়ায় যদি কি শিখায়, হ্যাঁ, তাই তার মাদক তো আর দূর হবে না। তা আমাদের সমাজটা তো এরকম। এখন এই সমাজকে পরিবর্তন করা একদিনে সম্ভব না। এজন্য আমাদেরকে, আমাদের চিন্তাধারা আছে, আমাদের যে স্বপ্ন আছে, এগুলো এই স্বপ্নের সাথে আরো বেশি লোকজন জড়িত করতে হবে। হুট করে কোনো কিছু হবে না, জেএমবির কায়দায় হুট করে কোনো কিছু হবে না। ফেসবুকে লেখালেখি করলে এই সমালোচনায় কিছু হয় না। কারণ এই যেগুলো নির্লজ্জ বেহায়া যারা মাদক কারবারি করে, এগুলো বেহায়া, ঠিক আছে? এগুলোর ওই লেখালেখিতে এদের চামড়া হয়েছে গন্ডারের চামড়া, এদের গায়ে লাগে না। কথা বুঝতে পারছেন? এদের গায়ে লাগে না, এদের ঝোলাও হয় না, এও কিছু হয় না। এই কারণে সবার আগে যেটা করতে হবে, সমাজ সচেতনতা তৈরি করতে হবে এবং মানুষদেরকে যে যার অবস্থান থেকে প্রতিবাদী বানাইতে হবে, যে যার অবস্থান থেকে প্রতিবাদী। আপনাদের এখানে একটা পার্ক আছে না? এ বিশ্বাস করেন, এই পার্কটা উন্নতি হোক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। বলবেন কেন? এই কারণে চাই না, এই কারণে চাই না, এইখানে আমার স্কুলের হেডমাস্টার বলল, আমার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমার কাছে বলল যে আমরা গেলাম পার্কে, তার স্কুলের ছাত্রী, আপনাদের এলাকার আশপাশেরই, আমি নাম বলার প্রয়োজন মনে করি না, আমি আর একটা ছেলে নিয়ে ঘুরতে আছে, সারে গো দেখলেও তো মানুষ একটু সরে। এত বড় বেহায়া হইছে ছেলে মেয়েরা, এত বড় বেহায়া বেশরম, এগুলো পরিবার থেকে তৈরি হয়। এগুলা ওই যে পরিবারে যাই দেখেন, এদের এই যে বাবা মাও এই কোয়ালিটির, ঠিক আছে? পরিবার থেকে তৈরি হয়। এইখানে ক্লাস টাইমে বা বিকালবেলা আপনার ছেলে আপনার এখানে ঘুরবে কেন? আপনার এলাকায় আসেন না?
এগুলো প্রতিবাদ করবেন। প্রতিবাদ করলেও তো সমস্যা, ফোন দেয় আমি অমুক, কেন? এই জন্য চাই না যে এই পার্ক এখানে থাক। এখন এইটা একটা নিরিবিলি জায়গা, যত আকাম কুকাম আছে এই জায়গায় আইয়ে চলবে, ঠিক আছে? এদের বিশ্বাস করেন, আমি এই কখনো এমপি সাহেবরেও বলি নাই যে পার্কটা উন্নয়ন করা দরকার, ইউনো সাহেবরেও বলি নাই। এজন্য আপনারা যদি আমার উপর বেজার হন, মাদকের আড্ডা হয়, এখানে যদি অনৈতিক কাজের আড্ডা হয়, তাহলে দরকার কি আমার এই গজব এলাকার? এবং এই গজবের কারণে কিন্তু এলাকার উপর আল্লাহ তাআলার গজব পড়বে। এবং আপনারা দেখবেন কিছু বলবেন না কোন ভয়? কেটা ফাও ঝামেলায় যায় এই ভয়ে। কিন্তু তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা ইবাদত। ইবাদত শুধু মসজিদে সেজদা দিয়ে কপাল কালো করে ফেলানো না। ইবাদত শুধুমাত্র হজের সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা শুধু ইবাদত না। এটা যদি ইবাদত হইতো তাহলে এই ইবাদতই আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই যাইতেন। কিন্তু শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদত শিখাই যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত শিখাই যে সমাজ সংস্কার করতে হবে, মানুষের অসৎ কাজের নিষেধ করতে হবে, ভালো কাজের নির্দেশ দিতে হবে। এখন এইটা আপনি একা একা পারবেন না। একা একা পারলে পিঠের উপর কেন পড়বে, ঠিক আছে? এই জন্য কি করতে হবে? এই আপনার যে চিন্তাধারা আছে, আপনার যে স্বপ্ন আছে, এই দলে লোক বেশি বেশি আনতে হবে। এইটা মানুষের মাঝে বুঝাইতে হবে, ঠিক আছে? মানুষ যখন 100 ভাগ, এই এলাকার মানুষ যখন 60 ভাগ 70 ভাগ যখন সচেতন হয়ে যাবে, তখন কিন্তু আর এই কাজ করতে পারবে না। এ জায়গায় মাদকের ব্যবসা দেখলেই সবাই এই ধরে সাহস পাবেন। একটা সময় ছিল না যে মুরব্বীদেরকে দেখলে হাতে সিগারেট থাকলেও এরকম দরিয়া আর একদিক থাকতো না, বা ফালাই দিত। আর এখন তো দেখলেও টান দেয়, যেন ই নাই। কেন হয়েছে জানেন? এই আপনাদের এই যে চুপ থাকার কারণে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি। এই যে কল্যাণ ফাউন্ডেশন, এরকম যত সামাজিক সংগঠন আছে, এটা শুধুমাত্র এই ওয়েলফেয়ার পলিটিক্স করলে হবে না। মানে জনকল্যাণের রাজনীতি, মানুষের তেরান দাও, ওইয়ে দাও, এতে আবার অনেক সময় অভ্যেস খারাপ হয় মানুষের। ত্রাণ জিনিসটা মানুষের কিন্তু অভ্যাস খারাপ হয়। মানুষের চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে, এই জিনিসটা দরকার বেশি। চিন্তা চেতনার পরিবর্তন কি? এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। এই কাজটা ভালো, এই কাজটায় উৎসাহ দিতে হবে। এই কাজটা খারাপ, এই কাজে বাধা প্রদান করতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। এইটা মানুষদেরকে শিক্ষা দিতে হবে। এবং আমাদের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে হবে। তারা যেন এই ধরনের মাদকে না যায়, অশ্লীলতায় না যায়। আমাদেরকে সচেতন হইতে হবে। এখানে যখন এই ছেলে মেয়ে আড্ডা মারে, এখানে মুরব্বীরা তারা প্রতিবাদ করতেই পারেন। তারা এই বেয়াদব ছেলে, এই বেয়াদব মেয়ে, কোথায় বাড়ি তোর? তোর বাপের নাম কি? বল তোর বাপের ফন্দু মমি। এরকম যদি যখন ভাবর হবে, তখন এখানে লাগে না। আপনারা যদি ভয়তে কথা না কন, এত ভয়টা কিসে? হাসিনার মতো একটা ফ্যাসিস্ট জালি 24 আন্দোলন করছে না, তো ভয় পাবেন না, ঠিক আছে? এলাকা কিন্তু একটা মানে নিরিবিলি এলাকা। তো নিরিবিলি এলাকা হইলে দুই দিকে সুবিধা আছে। যারা বাওয়া লাইনে হ্যাগো সুবিধা, ঠিক আছে? এখানে আওয়ার পথে দেখে এলাম এক মাদক কারবারি বসা আছে আমাকে চণ্ডীপুরে, দেখলাম ওই আবাসনের ভিতরে। আমি বলছি আপনি এখানে আসে, আমি তো বুঝছি যে কোন কামে আইছে, ঠিক আছে? কারণ এগুলো কিন্তু আপনারা শুধু আমাদেরকে ফোন দিলে কাজ হবে না, যে যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদী হইতে হবে। এবং এইটাই কিন্তু ইবাদত, এইটাই আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাধ্যম। বিশ্বাস করেন, আমি কোরআন হাদিস করে যতটুকু শিখেছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে বুঝদান করে। লম্বা কথা বলে ফেলেছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ভাই এটা নাকি